ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের নাম নিরাপদ দেশের তালিকায় উঠে এসেছে। সুতরাং বাংলাদেশ থেকে এসে কেউ কি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারবে কিনা এখন? বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তার প্রক্রিয়াটা আসলে কি হবে? এমন প্রশ্ন অনেকের। এই প্রশ্নের উত্তর হচ্ছে, বাংলাদেশ যেহেতু নিরাপদ দেশের তালিকায় উঠে এসেছে, সুতরাং আপনি বাংলাদেশ থেকে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারবেন। তবে আপনার যে আশ্রয় প্রক্রিয়া সেটা দ্রুত ট্র্যাকের মধ্যে আপনার সেটা সম্পন্ন হবে। অর্থাৎ ৩ মাসের মধ্যে আপনার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর কিংবা নামঞ্জুর হবে। তারপর আপনাকে নিজ দেশে প্রত্যাবর্তন করা হবে। অনেকে প্রশ্ন করেছেন, আওয়ামী লীগের সাথে যারা জড়িত তারা কি আসলে জীবনের ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশে? তারা কি এসে আশ্রয় নিতে পারবেন কিনা, নাকি নিরাপদ তালিকার দেশের মতোই তাদের আসলে বিচার প্রক্রিয়াটা হবে? সেক্ষেত্রে আমার উত্তর হচ্ছে, বাংলাদেশ থেকে আপনি যদি জীবনের ঝুঁকিতে থাকেন, নিরাপদ দেশ হোক, যে কোনো দেশ হোক, যদি তার নিজ দেশে নিরাপত্তার হুমকিতে থাকেন, তার জীবন ঝুঁকিতে থাকে, তিনি এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারবেন। কারণ ১৯৫১ সালের জেনেভা কনভেনশনের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো দেশের সমাজ, রাষ্ট্র কিংবা পরিবার দ্বারা নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত তাদেরকে আসলে এই ১৯৫১ সালের জেনেভা কনভেনশনের আইন অনুযায়ী রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয় বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা দেওয়া হয় তাদেরকে। তো সুতরাং আওয়ামী লীগের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইনোসেন্ট থাকেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির কারণে তিনি এখন জীবনের ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশে, সেই যথেষ্ট প্রমাণাদি তাকে নিয়ে আসতে হবে। তার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে বা সে যদি মোস্ট ওয়ান্টেড থাকে বাংলাদেশে, তাহলে কিন্তু তার বিচারটা দ্রুততমভাবে শেষ হয়ে যাবে বা তাকে আশ্রয় প্রার্থনা না দেওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। আর যদি সেই ব্যক্তি ইনোসেন্ট থাকে এবং তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে বাংলাদেশে, যথেষ্ট প্রমাণাদি রয়েছে তার হাতে, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তিনি এখন বাংলাদেশে থাকতে পারছেন না এবং তাকে মেরে ফেলা হবে, তার বিরুদ্ধে নানা ধরনের প্রভোকেশন শুরু হয়ে গেছে এবং তিনি ঝুঁকিতে রয়েছেন, তিনি সেই প্রমাণগুলো নিয়ে এসে প্রমাণাদি করলে তার আশ্রয় প্রার্থনা মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু ডিরেক্ট বলছি না যে মঞ্জুর হবেই, সম্ভাবনা আছে। কারণ নিরাপদ দেশ থেকে অনেক মানুষ এসে কিন্তু আশ্রয় পেয়েছে, এমন অনেক উদাহরণও আছে। কিন্তু ওই ব্যক্তিটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার কি কি প্রমাণ আছে সেই বিষয়গুলো সেখানে উত্থাপিত হতে হবে। কিন্তু মোস্ট ক্রিমিনাল বা মোস্ট ওয়ান্টেড কোনো মানুষকে এই ধরনের আশ্রয় দেওয়া হবে না, সেটা হচ্ছে ক্লিয়ার। তো সুতরাং বাংলাদেশের আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেন, যারা মনে করেন যে আপনি ইনোসেন্ট বা আপনার বিরুদ্ধে যে সমস্ত প্রভোকেশন এখন হচ্ছে বা আপনার নিরাপত্তার ঝুঁকি রয়েছে, তারা যদি আশ্রয় নেয়, হয়তোবা তাদের আশ্রয় প্রার্থনা মঞ্জুর হতে পারে। আর নতুবা বাংলাদেশের নাম যেহেতু নিরাপদ দেশের তালিকায় এসেছে, ইউরোপের ২৭ জোটের প্রত্যেকটা দেশেই তাদেরকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তো সুতরাং এক্ষেত্রে যদি ওই যে ফাস্ট ট্র্যাক যেটা বললাম ৩ মাসের মধ্যে সেটা নিষ্পত্তি হবে, সেটা মঞ্জুরও হতে পারে, নাও মঞ্জুর হতে পারে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।